আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে পুরুষাঙ্গ চুপসে যায় কেন? বা চুপসে একেবারে ছোট হয়ে পোলাপানের মতো হয়ে যায় কেন? বাচ্চাদের মতো কেন হয়ে যায়? তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায়। আমাদের পুরুষের পেনিসটা মা কিছু কারণে একেবারে চুপসে যায় বা ছোট হয়ে যায়। তার মধ্যে ১ম নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ থাকা বা অতিরিক্ত দুশ্চিন্তায় থাকা। আপনি যখন আপনার কোনো বিষয় নিয়ে সেটা হতে পারে আপনার কর্মস্থল যেমন আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা আপনার চাকরি ক্ষেত্রে যখন অতিরিক্ত দুশ্চিন্তা করবেন অথবা পারিবারিক কোনো কলহের কারণে সারাক্ষণ মানসিক দুশ্চিন্তায় ভুগতে থাকবেন, তখন দেখবেন যে আপনার যৌনতা বা সেক্সুয়াল যে বিষয়টা এটা আগের মতো আর মনের মধ্যে আসতেছে না এবং যার কারণে দেখা যাবে যে অতিরিক্ত দুশ্চিন্তা থাকার ফলে আপনার পেনিসটা চুপসে যাবে বা ছোট হয়ে থাকবে। দ্বিতীয় নম্বর যে বিষয় থাকা সেটা হচ্ছে তাপমাত্রা কিছু কারণ। আমরা অনেকে হয়তো জানি না যে নারী পুরুষ উভয়ের জননাঙ্গ বা যৌনাঙ্গটা ইলাস্টেন নামক এক প্রকার হরমোনাল গ্রন্থি দিয়ে তৈরি। যার কারণে দেখা যায় যে একজন পুরুষের পেনিস যখন আবহাওয়া ঠান্ডা থাকে তখন কিন্তু এটা একেবারে চুপসে ছোট হয়ে থাকে। আবার যখন এটা তাপমাত্রা একটু বৃদ্ধি পায় বা গরমের সময় থাকে তখন কিন্তু দেখা যায় যে এটা স্বাভাবিকভাবে বড় হয়ে ঝুলে থাকে। ঠিক একইভাবে মেয়েদেরও কিন্তু এমনটা হয়। মেয়েদের ভ্যাজাইনা স্বাভাবিক দিক দিয়ে একেবারে ছোট দেখতে মনে হলেও অনেক ক্ষেত্রে সেই ছোট ভ্যাজাইনার মধ্যে কিন্তু একজন পুরুষের বড় পেনিস কিন্তু প্রবেশ করে। কখন করে? যখন তারা এক্সাইটেড হয় বা উত্তেজিত হয় তখন এখানে একটা শান্তিক গতি আসে। ছন্দময় গতির কারণে এটা আস্তে বৃদ্ধি পেতে থাকে এবং ইলাস্টিন নামক হরমোনাল গ্রন্থির কারণে অনেক সময় দেখা যায় যে অনেক ছোট ভ্যাজাইনা অধিকারী মেয়েদের ভ্যাজাইনার মধ্যে কিন্তু হাসব্যান্ড বড় পেনিস প্রবেশ করাতে পারে। অর্থাৎ ইলাস্টিন নামক হরমোনাল গ্রন্থি দিয়ে নারী পুরুষের জননাঙ্গ তৈরি হওয়ার কারণে এটা প্রয়োজনে সময় যেমন বড় হয় আবার তাপমাত্রাগত কারণে এটা সংকুচিত বা প্রসারিত হয়ে থাকে। তৃতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে ইরেকশনগত কারণ। অর্থাৎ যদি এমনটা হয় যে আপনি কাজের চাপে বা আপনার ব্যস্ততার কারণে যৌন বিষয়ক চিন্তা ভাবনা এটা আপনার মাঝে নেই এবং আপনি দেখা যাচ্ছে কোনো প্রকার যৌনতা বিষয়গুলো মনের মধ্যে ফিল করছেন না, তখন এটা একেবারে চুপসে থাকবে। আবার যদি এমনটা হয় যে আপনি যৌনতা বিষয়ক কোনো কিছু আপনি চিন্তা করছেন বা কোনো ভিডিও দেখতে কোনো পর্ন ভিডিও দেখতেছেন, অথবা যদি এমনটা হয় যে আপনার কোনো কলিগকে দেখে আপনার খুব ভালো লাগতেছে, আপনার কোনো ফিমেল কলিগকে দেখে বা আপনি তার প্রতি আকৃষ্ট হচ্ছেন, তখন দেখবেন কিন্তু আবার ঠিকই এটা বড় হয়ে যাবে বা প্রসারিত হবে। আর যদি এই ধরনের চিন্তা ভাবনা না করেন তাহলে কিন্তু ইরেকশনগত কারণে এটা ছোট হয়ে থাকবে বা চুপসে থাকবে। ৪ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি আমরা ছেলেরা যারা আছি মাথার চুল পড়ে যাওয়ার জন্য বা চুল পড়া রোধ করার জন্য বা নতুন চুল গজানোর জন্য এবং শরীর স্বাস্থ্য মোটা হওয়ার জন্য যদি স্টেরয়েড যুক্ত কোনো মেডিসিন সেবন করি, আমরা যখন কোনো ডাক্তার পরামর্শ ছাড়া নিজেরাই পরীক্ষা নিরীক্ষা ছাড়াই যখন আমরা মাথার চুল গজানোর কোনো মেডিসিন সেবন করব বা শরীর স্বাস্থ্য মোটা করার জন্য যখন কোনো মেডিসিন খাবো এবং ওই মেডিসিনে যদি কোনো স্টেরয়েড যুক্ত উপাদান থাকে, তাহলে দেখা যাচ্ছে ওই মেডিসিন সেবন করার মাধ্যমে আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলের ইমব্যালেন্স সৃষ্টি হবে এবং আমাদের পেনিসিসের স্বাভাবিকতা নষ্ট হয়ে যাবে এবং এটা চুপসে একেবারে ছোট হয়ে যাবে। এই জন্য এই ধরনের মেডিসিন সেবন করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু আমাদের এটা সেবন করার চিন্তা ভাবনা করতে হবে। আর ৫ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে পোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি বা এটা রিমুভ করা বা অপারেশন করা। যদি কোনো কারণে কোনো পুরুষের পোস্টেট অতিরিক্ত বৃদ্ধি পায় বা এটা অপারেশন করে রিমুভ করতে হয়, তাহলে দেখা যায় যে পুরুষের পেনিসটা চুপসে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং এটা সহজে কিন্তু আর সুদৃঢ় হয় না বা স্বাভাবিকতা ঠিক থাকে না। ৬ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে পেরোনিস ডিজিজ। অর্থাৎ যদি অনেক পুরুষ আছেন যারা পেরোনিস ডিজিজে আক্রান্ত হন, পেরোনিস ডিজিজে আক্রান্ত হওয়ার ফলে লিঙ্গের যে স্বাভাবিকতা এটা থাকে না। এটা ঠিক অনেক ক্ষেত্রে দেখা যায় বড়শির মতো বাঁকা হয়ে যায়, অনেক সময় ধনুকের মতো বাঁকা হয়ে যায়। যার কারণে পেনিস শক্ত হওয়ার পরেও কিন্তু এটা বড় দেখায় না। আর তাছাড়া দীর্ঘদিন ধরে এই রোগে আক্রান্ত হওয়ার ফলে অনেক সময় দেখা যায় যে এটা চুপসে থাকে এবং ছোট হয়ে থাকে। আর ৭ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি কোনো পুরুষ অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করে। শুধু হস্তমৈথুন না, এক্ষেত্রে বেডশিট মৈথুন, পিলো মৈথুন, সমকামিতা, বহুগমিতা এই সকল বিকৃত যৌনাচারে লিপ্ত হওয়ার কারণে তাদের পেনিসের যে পেনাইল টিস্যুগুলো আছে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেক ক্ষেত্রে ভিতর থেকে ছিঁড়ে যায়, যার কারণে পেনিসটা চুপসে যায়। এটা আর কখনো স্বাভাবিকভাবে বড় হতে পারে না। ৮ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি আপনি অতিরিক্ত ধূমপান করেন, মাদক সেবন করেন সেখানে হতে পারে, অথবা যদি আপনি মারাত্মক কোনো বড় ধরনের রোগে আক্রান্ত হন। যেমন তার মধ্যে একটি অন্যতম বড় রোগ হচ্ছে বর্তমান সময়ে ডায়াবেটিসে আক্রান্ত হওয়া এবং এর পাশাপাশি হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ এবং যদি লিভার সিরোসিসের সমস্যা ভুগতে থাকেন বা পাকস্থলী হজমজনিত কোনো সমস্যা থাকে, এ সকল কারণে বা আপনার নার্ভাস সিস্টেমে যদি কোনো সমস্যা থাকে তাহলে দেখা যায় যে আপনার পেনিসটা ম্যাক্সিমাম সময় চুপসে থাকবে বা ছোট হয়ে যাবে।
9 নম্বর যে কারণ থেকে লাস্ট নাম্বার কারণ, সেটা হচ্ছে এই জায়গাটায় আমরা সকলে হার মেনে যাই বা হার মেনে যাব, সেটা হচ্ছে বয়সের কারণ। যখন একজন পুরুষের বয়স বৃদ্ধি পায়, 40 যখন ক্রস করে, তখন তাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলের ঘাটতি দেখা দেয়। যখন 50 বা 60 এসে দাঁড়ায়, তখন কিন্তু আসলে পেনিস নামক কোনো অঙ্গ যে আছে এটা মনে হয় না, এটা চুপসে ছোট হয়ে ঝুলে যায়। এবং ম্যাক্সিমামকে দেখা যায় যে এটা যে সুদৃঢ়তা, স্বাভাবিকতা থাকে না, এবং যৌন বিষয়ক চিন্তা ভাবনা অনেকে মনে মাঝে আর আগের মতো আসে না। তো এই বয়স বৃদ্ধির কারণে কিন্তু অতিরিক্ত এই সমস্যা হয়ে থাকে, বা যেটাকে আমরা বলে থাকি অতিরিক্ত বয়সজনিত সমস্যার কারণে পেনিসটা চুপসে যায় বা ছোট হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা জানতে পারলেন যে একজন পুরুষের পেনিস কি কি কারণে চুপসে যায় বা ছোট হয়ে একেবারে বাচ্চাদের মতো হয়ে যায়। তো এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।